ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই বাংলা বাক্যটা এখন আমরা বুঝে ইংরেজিতে করব। তারা দেশ ছেড়ে পালিয়েছে। তো প্রথমে আমাদেরকে টেন্সটা নির্ণয় করতে হবে। তারা দেশ ছেড়ে পালিয়েছে মানে পালিয়েছে, সবেমাত্র পালিয়েছে। তো এটাকে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওই টেন্সকে বলা হয় আর কি, যে টেন্স দ্বারা মাত্র কাজটা শেষ হয়েছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হলো কি, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ, হ্যাজ, দেন ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। তো বাকি যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় সে হচ্ছে কি সাবজেক্ট। তারা পালিয়েছে, তো আমরা লিখতে পারি দে, দে। তারপর আমাদেরকে লিখতে হবে হ্যাভ, হ্যাজ। তো হ্যাজ হচ্ছে গিয়ে সাবজেক্টের যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা হ্যাজ লিখবো, আর বাকি ক্ষেত্রে আমরা হ্যাভ লিখবো। দে হ্যাভ। তো ভার্ব লিখতে হবে, বাংলা বাক্যের শেষে, তাকে পালিয়েছে। পালানোর ইংরেজি হচ্ছে গিয়ে ফ্লি, FLEE, ফ্লি। যেহেতু আমাদেরকে থার্ড ফর্ম লিখতে হবে, ফ্লির থার্ড ফর্ম হচ্ছে ফ্লিড, ফ্লিড, ফ্লিড। ফ্লিড লিখতে হবে, ফ্লিড, FLED, ফ্লিড। দে হ্যাভ ফ্লিড, কি ছেড়ে পালিয়েছে, দেশ ছেড়ে। তো আমরা লিখতে পারি দ্য কান্ট্রি, দ্য, দে হ্যাভ ফ্লিড দ্য কান্ট্রি, তারা দেশ ছেড়ে পালিয়েছে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।